সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সপ্তম শ্রেণীর 2023 সালের গণিতের নতুন বইয়ের দ্বিতীয় অধ্যায় এক্সপোনেন্ট মাল্টিপ্লিকেশন অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ ফর্মুলা অফ অ্যালজেব্রাইক এক্সপ্রেশন এর নতুন এপিসোডে সবাইকে স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হাউ টু আইডেন্টিফাই এ স্কোয়ার। Let's learn how to identify a square. Let us take a square-shaped paper. A square is a rectangle whose length and width are equal. অর্থাৎ স্কোয়ার এক ধরনের রেক্ট্যাঙ্গেল যার ওয়াইড এবং লেন্থ সমান। Now fold the paper twice following the directions of the figure below. Once along the length and once along the width. The folds should be equal. অর্থাৎ ফোল্ডিংটা ইকুয়াল পার্টসে করতে হবে। Now when you straighten out the paper, you will find some small squares. Place a marble in each square. How many marbles do we need? তাহলে আমরা যদি এই পেপারটাকে ফোল্ড করি তাহলে এটি একটি স্কোয়ার পেপার, কিন্তু এটাকে ফোল্ড করলে আমরা দুইটা রেক্ট্যাঙ্গেল পাচ্ছি। এখন এই ফোল্ডিংটাকে যদি আবারও আমরা ফোল্ড করি তাহলে আমরা যেটা পাচ্ছি একটা পেজ থেকে দুইটা স্কোয়ার এবং আরেকটা রেক্ট্যাঙ্গেল থেকে দুইটা স্কোয়ার, অর্থাৎ একটা স্কোয়ার থেকে আমরা টোটাল 4টা স্কোয়ার পাচ্ছি। এই চিত্রের মাধ্যমে বিষয়টি পরিষ্কার বোঝা যাচ্ছে এটি একটি পেজ যেটাকে আমরা মাঝখান থেকে সমানভাবে দুইটি ফোল্ড করেছি। তাহলে আমরা 1 2 3 4 চারটি ছোট স্কোয়ার পাচ্ছি, অর্থাৎ 4টি ছোট স্কোয়ারের মধ্যে আমরা 4টি মার্বেল প্লেস করতে পারছি। Similarly, let's fold another square-shaped piece of paper equally into 3 parts along the length and the width. অর্থাৎ লেন্থ এবং ওয়াইড বরাবর যদি আমরা 3টা ইকুয়াল পার্টসে ডিভাইড করি তাহলে কতগুলো স্কোয়ার বল আমরা প্লেস করতে পারবো। এটি একটি স্কোয়ার শেপ। এখন এই স্কোয়ার শেপকে যদি আমরা 3টা ফোল্ড করি, এই বরাবর একটা ফোল্ড করলাম, এই বরাবর আরেকটা ফোল্ড করলাম। যদিও আমাদের মাপ এক্স্যাক্ট হয়নি, কিন্তু বোঝার সুবিধার্থে আমরা চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। চিত্রের মাধ্যমে দেখা যাচ্ছে এটি একটি বড় স্কোয়ার শেপ, সেটাকে আমরা 3টা ফোল্ড করলে আমরা উপরের দিকে ছোট 1 2 3টা স্কোয়ার পেয়েছি, নিচের দিকে অর্থাৎ ভার্টিক্যালি আমরা 3টা ছোট স্কোয়ার শেপ পেয়েছি। এখন আমরা টোটাল কতগুলো পেয়েছি? আমাদের হরিজন্টালি 3টা এবং ভার্টিক্যালি 3টা, তাহলে আমাদের 3 × 3 = 9 স্মল স্কোয়ার শেপ আমরা পেয়েছি। এই যে 3 × 3 এটাকেই বলা হচ্ছে 3 স্কোয়ার। কিন্তু আমরা যদি এটুকু বন্ধ করে রাখি তাহলে দেখা যাচ্ছে এদিকে আমরা পাচ্ছি 2টা, এদিকে আমরা পাচ্ছি ভার্টিক্যালি 3টা। সেক্ষেত্রে আমাদের 3 × 2 = 6, কিন্তু এটি একটা রেক্ট্যাঙ্গেল হচ্ছে, স্কোয়ার শেপ হচ্ছে না। অর্থাৎ স্কোয়ার শেপ হতে গেলে হরিজন্টালি এবং ভার্টিক্যালি সমান সংখ্যক নাম্বার থাকতে হবে। কিন্তু আমরা যদি নিচের শেপটাকেও ক্লোজ করে রাখি তাহলে দেখা যাচ্ছে আমরা ভার্টিক্যালি 2টা এবং হরিজন্টালি 2টা পাচ্ছি। এই শেপটুকু একটি স্কোয়ার শেপ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ফাইন্ড আউট দ্য নাম্বার অফ মার্বেলস ইফ দ্য পেপার ইজ ফোল্ডেড 4 5 6 or 7 times along the length and width, then fill up the following table. এই চিত্রে দেখা যাচ্ছে আমরা যদি 2টা করে ফিল আপ করি তাহলে আমরা পাচ্ছি 2 × 2 = 4, কিন্তু আমরা যদি 3টা করে নেই সেক্ষেত্রে আমরা পাচ্ছি 3 × 3 = 9। একইভাবে আমরা যদি 4টা করে নেই, এদিকে 3 4 এবং এদিকেও 3 4, সেক্ষেত্রে আমরা পাবো 4 × 4 = 16। এক্ষেত্রে 16 9 4 এগুলো হচ্ছে একটি পারফেক্ট স্কোয়ার নাম্বার। টেবিল 1.1 নাম্বার অফ ফোল্ডস অ্যালং দ্য লেন্থ অ্যান্ড ওয়াইড। আমরা যদি 2টা করে ফোল্ড করি তাহলে নাম্বার অফ মার্বেলস হচ্ছে 4। যদি আমরা 3টা করে ফোল্ড করি তাহলে আমাদের কতগুলো মার্বেল লাগবে? 3টা করে ফোল্ড করলে আমাদের টোটাল মার্বেল লাগবে 9টা। যদি 4টা করে ফোল্ড করি লেন্থ এবং ওয়াইড, অর্থাৎ লেন্থেও 4টা ফোল্ড, ওয়াইডের ক্ষেত্রেও 4টা ফোল্ড, সেক্ষেত্রে 4 × 4 = 16।
5 যদি আমাদের লেন্থ এবং ওয়াইড বরাবর ফোল্ড করি তাহলে আমাদের হবে 5 5 যা 25। 6 যদি হয় তাহলে 6 × 6 ইকুয়াল টু 36। 7 যদি হয় তাহলে 7 × 7 ইকুয়াল টু 49। এখানে আমরা দেখতে পাচ্ছি 49, 36, 25, 16, 9 এবং 4 এগুলো সব পারফেক্ট স্কোয়ার নাম্বার। What did we learn from this experiment? The more we fold the paper, the number of small squares is increasing. For instance, 2 and 2 equal to 2 square. Think and answer this. If you had not folded the paper at all, how many marbles would you need? আমরা জানি যদি পেপারটাকে আমরা ফোল্ড না করি তাহলে আমাদের একটি মার্বেল হলেই যথেষ্ট। Individual task. Take a square shaped piece and using a scale draw equally distanced 8 line segments along the length as well as the width. How many small squares do you see? এটা তোমাদের ইন্ডিভিজুয়াল টাস্ক। এখানে বলা হচ্ছে একটি স্কোয়ার শেপ নিতে, যে স্কোয়ার শেপের লেন্থ এবং ওয়াইড বরাবর 8 লাইন সেগমেন্টস অর্থাৎ 8টা লাইন সেগমেন্টে ভাগ করতে। তাহলে তুমি কতগুলো স্মল স্কোয়ার শেপ দেখতে পাবে। এটি একটি স্কোয়ার শেপ। এখানে আমরা 8 লাইন সেগমেন্ট দিয়ে হরিজন্টালি এবং ভার্টিক্যালি অর্থাৎ ওয়াইড এবং লেন্থ বরাবর 8 লাইন সেগমেন্টে ভাগ করছি। তাহলে হরিজন্টাল বরাবর আমাদের 1 2 3 4 5 6 7 8 আমরা 8টি ছোট স্কোয়ার পেয়েছি। একইভাবে আমরা যদি ভার্টিক্যালি দেখি, একইভাবে আমরা 1 2 3 4 5 6 7 8 8টি ছোট স্কোয়ার পেয়েছি। এখন এই 8টি লাইন সেগমেন্টের মাধ্যমে আমরা যদি এই স্কোয়ার শেপটাকে ডিভাইড করি তাহলে আমরা মোট কতগুলো ছোট স্কোয়ার শেপ পাচ্ছি। দ্যাট মিন্স 8 এবং 8 ভার্টিক্যালি এবং হরিজন্টালি 8 × 8 ইকুয়াল টু 8 স্কোয়ার। এটাই হচ্ছে স্কোয়ার। এই 64 নাম্বারটাও একটি পারফেক্ট স্কোয়ার নাম্বার। When we fold a paper equally into 3 parts along the length and the width, then we can place 3 marbles in each of the 3 rows. আমরা যখন একটা পেপারকে লেন্থ বরাবর 3টা পার্টস এবং ওয়াইড বরাবর 3টা পার্টসে ডিভাইড করি তাহলে আমরা 3টা করে মার্বেল প্লেস করতে পারি। 1 2 3, এদিকে 1 2 3, 3টা করে মার্বেল প্লেস করতে পারি। The total number of marbles are 3 × 3 equal to 3 square equal to 9. Here the number of rows and column are equal and therefore we say the squares of 3 is 9. এখানে যেহেতু এর রো এবং কলামগুলো ইকুয়াল তাই আমরা বলতে পারি 9 একটি পারফেক্ট স্কোয়ার বা স্কোয়ার নাম্বার। If we look at some number like 1 4 9 25 49, we can notice that they are also example of perfect squares. আমরা যে 8 লাইন সেগমেন্ট করেছি সেখানে আমরা পেয়েছি 8 × 8 ইকুয়াল টু 64। এটিও একটি পারফেক্ট স্কোয়ার নাম্বার। On the other hand, 2 5 7 12 are number which cannot be expressed as the square of an integer with itself. অর্থাৎ এই নাম্বারগুলোকে আমরা কখনোই ইন্টিজার হিসেবে বা স্কোয়ারের একটি ইন্টিজার হিসেবে প্রকাশ করতে পারি না। আমরা যদি এগুলার স্কোয়ার করি সেক্ষেত্রে পয়েন্ট বা ডেসিমেল চলে আসে। You justify this by using the folding and placing marble trick we did earlier. আমরা আগে যে মার্বেল ট্রিক্সগুলো ফোল্ডিং পেপারের মাধ্যমে করে দেখিয়েছি সেই ট্রিক্সের মাধ্যমে তুমি এগুলো পরীক্ষা করে দেখতে পারো। এখন তোমাদের একটি টেবিল দেওয়া আছে নাম্বারগুলো হচ্ছে 2 5 7 82 36 45 81 56 and 12. Is it a perfect square? অর্থাৎ এই নাম্বারগুলো কি পারফেক্ট স্কোয়ার? যদি পারফেক্ট স্কোয়ার হয় তাহলে টিক দিতে হবে, যদি পারফেক্ট স্কোয়ার না হয় তাহলে ক্রস চিহ্ন দিতে হবে। 2 কি পারফেক্ট স্কোয়ার? 2 cannot be a perfect square. 5 cannot be a perfect square. 7 cannot be a perfect square. 9 × 9 equal to 9 square equal to 81, but 82 cannot be a perfect square. 6 × 6 equal to 6 square equal to 36. 36 can be a perfect square. 45 cannot be a perfect square, but 81 can be a perfect square. 56 cannot be a perfect square. 12 also cannot be a perfect square. তাহলে আমরা এখানে পারফেক্ট স্কোয়ার পেয়েছি দুইটা, 36 এবং 81। আজকের মতো এটুকুই। ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।
সেই সাথে বেল আইকন প্রেস করে রেখো যেন নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে পৌঁছে যায়।